সরকার না করে দিলেও বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এই দিন সড়কের পর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন তারা। এতে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। রাজধানীর মহাখালী রেল ক্রসিং সোমবার বিকেলে এটি অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে অবস্থান নেন শিক্ষার্থীদের একাংশ। এতে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। অচল হয়ে পড়ে ওই এলাকার সড়কপথ। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিপুল আইনশৃঙ্খলা বাহিনী। জনভোগান্তি কমাতে রেল লাইন থেকে সরে যাবার আহ্বান জানালেও সাড়া দেননি শিক্ষার্থীরা। জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাড়বেন না রাজপথ। দায়িত্ব সম্পন্ন যারা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব। তারা তাদের কি ওহি নিয়ে আসে, সেই ওহি শুনে তারপর আমরা সিদ্ধান্ত নেব যে কতক্ষণ এখানে থাকবো বা ক্যাম্পাসের দিকে মুভ করবো বা পরবর্তী আমাদের কর্মসূচি কি হবে। এর আগে কলেজের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে গুলশান মহাখালী সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। তাদের যে সিদ্ধান্ত তারা দিয়েছে উপদেষ্টা পরিষদ, ওই উপদেষ্টা পরিষদের আমরা সিদ্ধান্তকে আমরা উপেক্ষা করছি। এটা অবশ্যই দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এই জন্যই তো আমাদের উপর লোকের কাছে বলা হচ্ছে যে এই বিষয়টা দেখতে, তারা তো কোনো ধরনের রেসপন্স দিচ্ছে না। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা। ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীদের উপর। আজকে কয়দিন হচ্ছে ভাই, পাবলিকের কষ্ট হচ্ছে। বাচ্চা নিয়ে আসছিলাম একটু ডক্টরের কাছে, এখন কিছু না পেয়ে হেঁটে যাচ্ছি। বললে হয়ে যায় নাকি? ইউনিভার্সিটি করে বলবো, এটা নিয়ম কারণ আছে না। এদিকে এক অনুষ্ঠানে জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিশ্ববিদ্যালয়ের দাবির বিষয়ে ইউজিসি কমিটির সুপারিশ পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। তিতুমীর কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না। তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। তাদের যেই বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি, সেইটা আমরা বলেছি যে ইউজিসির যে কমিটি, সেই কমিটি যেভাবে সাজেশন দিবে সেটার উপরে আমরা পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। এদিন অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ দুজনকে হাসপাতালে নেওয়া হয়। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।